হ্যালো, আসসালামু আলাইকুম। মাহবুব একাডেমিক কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অলরেডি পরীক্ষার রেজাল্ট পেয়ে গিয়েছো। কিছুদিন পর কলেজে ভর্তি হবে এবং এই কলেজে ভর্তি হওয়ার পর যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তারা কিভাবে তোমাদের বিজ্ঞান বিষয়গুলো পড়াশোনা শুরু করবে সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো প্রথমে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সে বিষয়টা হলো, আজকে আলোচনার বিষয় হচ্ছে এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীরা এসএসসির জন্য কিভাবে শুরু করবে এবং শুরু থেকে প্রস্তুতি গ্রহণ করবে তা নিয়ে। প্রথমেই পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। বিজ্ঞান বিষয়গুলোর মধ্যে পদার্থবিজ্ঞান একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমাদের পারিপার্শ্বিক পৃথিবী সম্পর্কে জানতে সাহায্য করে, দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সমাধান দিতে পারে। আমাদের এই বিষয়টি পদার্থবিজ্ঞানে আমরা অনেক ভয়ে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না এর প্রধান কারণ হলো না বুঝে পড়া। এখন দেখব কিভাবে বছরের শুরুতে পড়া শুরু করতে হবে। প্রথমেই মৌলিক সূত্রগুলোর দিকে নজর দিতে হবে। পদার্থবিজ্ঞান হলো গুটি কয়েক সূত্রের সমষ্টি, যা পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি। এই সূত্রগুলো ভালোভাবে মনে রাখলে তোমরা সহজে অন্যান্য অংশগুলো বুঝতে পারবে। 2 নম্বর, সাধারণ সমীকরণগুলো মনে রাখতে হবে। পদার্থবিজ্ঞানের অনেকগুলো সমীকরণ আছে যা পড়ার সময় অনেকবার পাবে। মজার ব্যাপার হলো জটিল সমীকরণগুলো সাধারণ সমীকরণ থেকে আসে। 3 নম্বর, ডেরিভেটিভগুলো ভালোভাবে শিখতে হবে। ডেরিভেটিভগুলো খুব ভালোভাবে শিখতে হবে, কারণ এগুলো উপরে ক্লাসে লাগবে। 4 নম্বর, গাণিতিক সমস্যার এককের ব্যবহার ভালোভাবে আয়ত্ত করতে হবে। এককগুলো ভালোভাবে শিখলে এমসিকিউ প্লাস অ্যাডমিশন টেস্ট দুটোতেই উপকার পাবে। 5, চিত্রের মাধ্যমে শিখতে হবে। যে কোনো টপিকস চিত্রের মাধ্যমে শিখলে 3টি উপকার হয়: 1 সৃজনশীলে, 2 এমসিকিউতে, 3 গাণিতিক সমস্যা সমাধানে। 6 নম্বর যে টপিকটি রয়েছে বই দাগানো। বছরের শুরুতে বই দাগিয়ে পড়লে 2টো উপকার হয়: 1 এমসিকিউ, 2 অ্যাডমিশন টেস্ট। 7 নম্বর, শুধু ক্লাসের উপর নির্ভর না করা। শুধু ক্লাসের উপর নির্ভর করলে বোকামি ছাড়া কিছুই নয়। এত বড় সিলেবাস ক্লাসে শেষ করা অসম্ভব হয়ে পড়ে, তাই ক্লাসের পাশাপাশি নিজে অনেক দূর এগিয়ে যেতে হবে। 8 নম্বর, গাণিতিক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। বছরের শুরুতেই পুরাতন টেস্ট পেপার সংগ্রহ করতে হবে এবং প্রতিটি অধ্যায়ে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো আলাদা করে শিখতে হবে। এছাড়া প্রতিটি অধ্যায়ে কী কী টাইপ সৃজনশীল প্রশ্ন হতে পারে তা বিগত বছরের আসা প্রশ্নগুলো হতে ধারণা লাভ করতে হবে। এখন আমরা আলোচনা করব রসায়ন বিজ্ঞান নিয়ে। এসএসসির জন্য রসায়ন বিষয় কিভাবে শুরু থেকেই প্রস্তুতি গ্রহণ করব। প্রথম কাজ হবে, যখন যে অধ্যায় শুরু করব সে অধ্যায়টিকে টপিক অনুযায়ী ভাগ করে নেব। দ্বিতীয় কাজ হবে টপিকগুলোকে প্রশ্ন আকারে সাজিয়ে ফেলব। তৃতীয় কাজ হবে পুরনো টেস্ট পেপার জোগাড় করা এবং যে টপিকগুলো প্রশ্ন আকারে পড়লে সেই টপিকের মধ্য থেকে বিগত বছরে কী ধরনের প্রশ্ন আছে সেগুলো পড়ে ফেলা এবং পুরনো টেস্ট পেপার এর টপিক অনুযায়ী জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলো আলাদা করে পড়ে ফেলা। প্রতিটি টপিক খুব ভালোভাবে বুঝে সেই টপিকের উপর সাধারণ বেসিক খুব ভালোভাবে তৈরি করা। 5 নম্বর হচ্ছে প্রশ্ন করতে জানতে হবে। বেসিক শক্ত করার জন্য প্রশ্নের বিকল্প নেই। 6 নম্বর, রসায়নের বিষয়টি হচ্ছে ম্যাথমেটিক্সের মতো, তাই অত্যধিক পরিমাণে চর্চা করতে হবে শুরু থেকে। 7 নম্বর, কিভাবে চর্চা করব। রসায়ন বিষয়ের জন্য 2টো খাতা বানাতে হবে। শিক্ষক প্রতিদিন যে টপিকটা পড়াবে সে টপিকটা আগে খুব ভালোভাবে বুঝতে হবে এবং সেটা ক্লাসেই নোট ডাউন করতে হবে।
এরপর আবার বাসায় এসে আরেকটা খাতায় নোট করে ফেলতে হবে এবং বাসার সেই নোট খাতা প্রতিদিন 30 মিনিট করে রিভাইজ করতে হবে। অ্যাডমিশনের জন্য শুরু থেকে মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, দ্রবণ, দ্রাবক, টাইট্রেশন, কোয়ান্টাম সংখ্যা, মৌলের সংকরায়ন, পিএইচ, বাফার, দ্রবণ ইত্যাদি আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক্সের উপর শুরু থেকেই শক্ত বেসিক তৈরি করা এবং এগুলো না বুঝলে শিক্ষকদের বারবার প্রশ্ন করতে হবে। 9 নাম্বার, ভর্তি পরীক্ষা ভালো করতে হলে জৈব যৌগের প্রতি ভয় দূর করতেই হবে। এর জন্য নামকরণ খুব ভালোভাবে সময় নিয়ে শিখতে হবে এবং নতুন বইয়ের পাশাপাশি পুরনো বই 2002, 2003 সংগ্রহ করতে হবে এই অধ্যায়ের জন্য। জৈব যৌগের প্রতিটি বিক্রিয়া প্রতিদিন চর্চার উপর থাকতে হবে। যেহেতু জৈব যৌগের প্রতিটি বিক্রিয়া প্রতিটির সাথে সম্পর্কযুক্ত, সেহেতু এত বিক্রিয়া খুব সহজে মনে রাখার জন্য 1 পৃষ্ঠার মধ্যে সাজিয়ে রাখা যায়, তাই সেই কৌশল শিক্ষকদের থেকে জেনে নেওয়া। 11 নম্বর, ভর্তি পরীক্ষা ভালো করার জন্য শুরু থেকে কৌশলগত পড়াশোনা করতে হবে। যেমন একটা টপিক পড়ার পর সেই টপিকের উপর মনে রাখার জন্য চুরি বুদ্ধি শিখে রাখা, এতে করে নৈপদিক উত্তর দেওয়া অনেক সহজ হয়ে যায়। আশা করি এভাবে যদি রসায়ন বিষয়ের উপর শুরু থেকে পড়াশোনা করতে পারো তাহলে খুব সহজেই ভালো ফলাফল এইচএসসি ভর্তি পরীক্ষা অর্জন করতে পারবে। সেক্ষেত্রে এবার আসো আমরা জীববিজ্ঞান বিষয়টা নিয়ে আলোচনা করব। জীববিজ্ঞান বিষয়টা অনেকের কাছে খুব মজার, আবার অনেকের কাছে খুব জটিল একটি বিষয়। তোমাদের মাঝে অনেকেই আছে যারা এই বিষয়টা প্রচণ্ড ভয় পায়। বায়োলজির ছবি আঁকতে গিয়ে পেন্সিল ভেঙে যাচ্ছে, অথবা মানবদের বিভিন্ন টার্ম মুখস্থ করতে গিয়ে জান বের হয়ে যাচ্ছে, এমন স্টুডেন্ট অনেক আছে। নিজস্ব প্রিপারেশন নাও। বায়োলজি বিষয়টা পছন্দ না হওয়ার একটি অন্যতম কারণ ক্লাসে টিচার যা পড়ান তা অর্ধেকেরও হয়তো আমরা বুঝি না। চাইলেই কিন্তু খুব সহজে এই সমস্যার সমাধান করা সম্ভব। প্রতিদিন ক্লাসে যা পড়ানো হবে তা অধিকাংশ শিক্ষক আগের দিন বলে দেন। আমরা যেটা করব তা হলো আজ বসে কাল যে চ্যাপ্টার পড়ানো হবে তা রিডিং পড়ো, টুকটাক বোঝার চেষ্টা করব, তাহলে পরদিন শিক্ষক যা পড়াবেন একটু হলে ব্যাপারটা ধরতে পারবে তুমি। ল্যাব ক্লাস ও প্র্যাকটিক্যাল নিয়ে কিছু কথা আছে। ল্যাব ক্লাসটা জীববিজ্ঞানের একজন স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীববিজ্ঞান বোঝার কিছু নেই, সপ্ত মুখস্থ, এই কথাটার কোনোই যুক্তিকতা নেই। জীববিজ্ঞান বুঝে বুঝে পড়তে হবে আর ওই জ্ঞানটাকে প্র্যাকটিক্যাল ক্লাসের সময় অ্যাপ্লাই করতে হবে। তোমরা সবাই তেলাপোকা ব্যাঙ ক্যাচও নিয়ে পড়েছ, কিন্তু সবচেয়ে কার্যকরী হয়েছে কখন জানো? যখন ওই মাথার জ্ঞানটাকে ব্যবহার করে ব্যাঙ কাটলো তা সেলাই করে দিলে। জীববিজ্ঞান অনেকটা এমনই, ব্যবহারিক করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারপর মুখস্থের ব্যাপারটা আসবে। ছবি আঁকা প্র্যাকটিস। আমার মনে আছে হার্ট পড়তে গিয়ে খুব কঠিন লাগতো, পরে একদিন ঠান্ডা মাথায় হার্টের ছবি আঁকা শিখলাম আর কঠিন কঠিন নামগুলো মুখস্থ করে মাথায় সেট করে নিলাম। ব্যাস, এরপর থেকে যে হার্ট নিয়ে কিছু লিখতে হয়, বলতে হয়, চটপট ওই হার্টের ছবিটা ভাবি। বাস, এত কঠিন একটা জিনিস সোজা লাগে এখন। তেমনিভাবে জীববিজ্ঞানে অন্য যে কোনো ছবি খুব গুরুত্ব বহন করে। ভালো ছবি আঁকতে পারলে তা একদিকে যেমন ওরা বুঝতে সাহায্য করবে, তেমনিভাবে পরীক্ষাতে ভালো নম্বর পেতেও সহায়তা করবে। চর্চায় ভরসা। ব্রেনে 2 ধরনের কাজ হয়, শর্ট টার্ম এবং লং টার্ম মেমোরি। অনেক সময় আমরা পড়া হলে রেখে দিই, কারণ মনে করি আমরা পারবো। আসল কথা হলো ওই পড়াটা ব্রেনের লং টার্ম মেমোরিতে জমা হয় না। এই সমস্যার সমাধান হলো অনেক সময় ধরে পড়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে পড়া। সারাদিন যা পড়বে তা ঘুমাতে যাওয়ার আগে একবার রিভাইজ দেওয়া আবশ্যক। পার্টনারশিপ গড়ে তোলাতে পড়াশোনাতে। পার্টনারশিপ কোনো বন্ধুর সাথে পড়ার অভ্যাস গড়ে তুলতে পারো এবং এখন থেকেই। জীববিজ্ঞানের টার্মগুলো বেশ কঠিন ও বারবার পড়তে হয়, তাই কোনো এক বন্ধুর সাথে আড্ডার ফাঁকে ফাঁকে অথবা গল্প করার মতো করে পড়াগুলো মনে করতে পারো এবং বলতে পারো। পরবর্তীতে ইউনিভার্সিটি জীবনে এই অভ্যাস অনেক কাজে দেবে ভালো রেজাল্ট করতে। আর কাউকে পড়া দিলে নিজের পড়া হয়েছে নাকি তাও বোঝা যায়, পড়াগুলো রিভাইজ করে নেওয়া যায়।
প্রশ্ন ব্যাংক ও বিগত বছরের প্রশ্ন সমাধান। জীববিজ্ঞান বিষয়টির বেস্ট পার্ট, এখানে টার্মগুলো ঘুরে ফিরে একই। যে কোনো পরীক্ষাতে টিচাররা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশ্ন করেন, সেটা এসএসসি, এইচএসসি, এমনকি মেডিকেল অ্যাডমিশন টেস্ট হোক। এজন্য যেটা করতে পারো, সব পড়া শেষে আগের বছরের আসা প্রশ্নগুলো চোখ বোলাও, প্রশ্ন সলভ করো, দেখবে কম সময় হলেও 50-60% প্রশ্ন কমন পড়েছে। আর দুর্বল স্টুডেন্টদের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এমনকি মেডিকেল অ্যাডমিশন টেস্টও আগের প্রশ্ন কমন পড়ে নজির আছে। এবার আসো উচ্চতর গণিত নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই উচ্চতর গণিতে যে বিষয়টা খেয়াল করতে হবে, ত্রিকোণমিতিক বেসিক খুব শক্তভাবে তৈরি করতে হবে। কারণ ত্রিকোণমিতিকে উচ্চতর গণিতের হার্ট বলা হয়। সেটা কিভাবে? কারণ সবগুলো অধ্যায় মোটামুটি ত্রিকোণমিতি সম্পর্কিত। আর ত্রিকোণমিতির বেসিক যদি পরিষ্কার না হয়, তাহলে ক্যালকুলাস, বলবিদ্যা, স্থিতিবিদ্যার অধিকাংশ অঙ্ক করা সম্ভব হবে না। তাই ত্রিকোণমিতির বেসিকের উপর সবচেয়ে বেশি শ্রম দিতে হবে। আর এতে করে অ্যাডমিশনও 30% এগিয়ে থাকা যাবে। ত্রিকোণমিতির অনেকগুলো সূত্র মুখস্থ করতে হবে, প্রতিদিন একবার করে সূত্রগুলো পড়তে হবে, না হয় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্যালকুলাসের সাধারণত 3টি অংশ। একটা হচ্ছে লিমিটের অংশ, একটি ব্যবকলন, একটি সমাকলন। প্রতিটি অংশের বেসিক খুব ভালোভাবে বুঝতে হবে। এই সূত্রগুলো প্রতিদিন একবার করে চর্চা করতে হবে। আর ক্যালকুলাসের কিছু সাধারণ সূত্র আছে, সেগুলো পদার্থবিজ্ঞানের অধিকাংশ সূত্রের প্রমাণের জন্য প্রয়োজন। তাই বুঝতেই পারছো যে ক্যালকুলাসের বেসিক পরিষ্কার করা ঠিক কতটা জরুরি। 3 নম্বর, বলবিদ্যা ও স্থিতিবিদ্যা। এই পার্ট দুটি অধিকাংশ শিক্ষার্থীরা খুব ভয় পায়। আবার এই পার্ট দুটি পদার্থবিজ্ঞান সম্পর্কিত। তাই পার্ট দুটি সহজ এবং কম অঙ্ক করে এইচএসসিতে ভালো করার উপায় হচ্ছে সব বোর্ড প্রশ্নগুলো করে ফেলা। এক্ষেত্রে বইয়ের মধ্যে অঙ্কের পাশে কোন বোর্ড কত সালে অঙ্কটি এসে গেছে সেগুলো দেওয়া থাকে। তবে এই পদ্ধতি অ্যাডমিশন টেস্টের জন্য গ্রহণযোগ্য নয়। দ্বিপদী বিস্তৃতি, এই অধ্যায়টিকে বলা হয় গণিতের সমুদ্র। তাই অধ্যায়টি থেকে অ্যাডমিশনে 20% প্রশ্ন আসে। তাই অধ্যায়টির প্রতিটি অঙ্ক সাধারণ পদ্ধতিতে শেখার পাশাপাশি শর্টকাট পদ্ধতি শিখতে হবে এবং অবজেক্টিভ প্র্যাকটিস করার জন্য পুরনো টেস্ট পেপার সংগ্রহ করতে হবে। জ্যামিতি 5 নম্বর, জ্যামিতির মধ্যে আছে বৃত্ত, কৌণিক, স্থানাঙ্ক জ্যামিতি, সরলরেখা ইত্যাদি। এই পার্টটি গণিতের ফুসফুস, অর্থাৎ এসএসসি অ্যাডমিশন টেস্ট দুটোতে এই পার্টটির গুরুত্ব ত্রিকোণমিতির পরেই। এসএসসিতে পার্টি থেকে মিনিমাম 2 সেট প্রশ্ন আসে। 6 নম্বর, বহুপদী, বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা। এই অধ্যায়গুলো বুঝতে পারলে যতটা সহজ, না বুঝতে পারলে ঠিক ততটাই কঠিন। এই অধ্যায় 3টি অবজেক্টিভ প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অধ্যায়গুলোর প্রতিটি অঙ্কের শর্টকাট পদ্ধতি শিখতে হবে। 7 নম্বর, সম্ভাবনা। এই পাঠটি দ্বিপদী বিস্তৃতির সাথে সম্পর্কযুক্ত। এইচএসসিতে 1 সেট প্রশ্ন অবশ্যই কমন পাওয়া যায়। তাই দ্বিপদী বিস্তৃতির বেসিক পরিষ্কার থাকলে অধ্যায়টি সহজ হয়ে যাবে। প্রতিটি অধ্যায়ের অঙ্ক সাধারণ নিয়মে করার পাশাপাশি শর্টকাট নিয়মে শিখতে হবে অবজেক্টিভের জন্য। 9 নম্বর, যেহেতু এসএসসিতে সময় কম পাওয়া যায়, তাই গণিতের এত বেশি সিলেবাস শিক্ষকের একার পক্ষে সব অঙ্ক করে দেওয়াটাও সম্ভব নয়। তাই শিক্ষক একটি অঙ্ক করিয়ে দেওয়ার পর সেই নিয়মে সব অঙ্ক টাইপ অনুযায়ী ভাগ করে বাসায় নিজে করতে হবে। শিক্ষক একটা করতে বললে তোমাকে বাসায় 10টা করতে হবে। এরকমটা না পারলে সিলেবাস শেষ করা অসম্ভব হয়ে পড়বে। 10 নম্বর হচ্ছে প্রতিদিন আসলে 2 ঘন্টা করে উচ্চতর গণিত বিষয়ে সময় দিতে হবে। চর্চার বিকল্প নেই। চর্চায় হতে পারে একজন শিক্ষার্থীকে গণিতে পাকা করে তুলতে পারে। ধন্যবাদ সবাইকে। তো এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।